আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কাজ শিখছিলাম। ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। যারা এখনও দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা ওয়ার্ড এক্সেলে কাজ শিখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইনসার্ট মেনুবার কাজ দেখিয়েছি। যা দেখেন দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো হচ্ছে ডিজাইন মেনুবারের কাজ। তো ভিউয়ার্স, ডিজাইন মেনুবারের কাজ করতে হলে পরে জাস্ট আমি ডিজাইন মেনুবার আসবে। তো ডিজাইন মেনুবারের কাজকে আসলে ডিজাইন মেনুবার কাজ হচ্ছে এই যে স্লাইডগুলো আমরা লিখেছি এই স্লাইডগুলোকে বিভিন্নভাবে ডিজাইন করে। দেখেন ভিউয়ার্স, আমাদের এই স্লাইডটা কিন্তু জাস্ট একটা ডিজাইন কিন্তু করা আছে। ওকে, তো ভিউয়ার্স, যদি এটা আমি ডিজাইন একটু ভিন্ন রকম করতে সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে জাস্ট এগুলো কিন্তু আপনি করতে পারবেন আলাদা আলাদা ডিজাইন। তো ভিউয়ার্স, ডিজাইন করার আগে আমরা এখান থেকে পেজ সেটআপটা দেখে নিই। আপনি জাস্ট পেজ সেটআপে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পেজ সেটআপ করতে পারবেন, অর্থাৎ অন স্ক্রিন শো, অর্থাৎ স্লাইডগুলো আপনি এটা প্রোটেক্ট থাকবে না ল্যান্ডস্কেপে সেটা কিন্তু আপনি করতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স, এখানে আছে স্লাইড অরিয়েন্টেশন, অর্থাৎ এটাকে প্রোটেক্ট না ল্যান্ডস্কেপ, এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে, আমাদের প্রোটেক্ট করে তাহলে কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে এটা ল্যান্ডস্কেপ তাহলে কিন্তু আবার আড়াআড়ি হয়ে যাবে। ওকে, এরপর ভিউয়ার্স, এখানে ডিজাইনগুলো আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। এগুলো ছাড়া কিন্তু এখানে আরও অনেক ডিজাইন দেওয়া আছে, যেটা কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজেই নিয়ে কাজ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমি দিতে পারি। এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার, যদি আমি এই স্লাইডটাকে যদি আমি এই ডিজাইন দিই, যদি মাউসের লেফটে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের এইটা কিন্তু সরাসরি কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। এরপর ভিউয়ার্স, এটা করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখান থেকে পরেরটা আরেকটা ডিজাইন দিতে পারেন। ওকে, এরপর আমি এটাকে আরও একটা ডিজাইন দিতে পারি এখান থেকে। ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনি আপনার এই স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে পেজগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডিজাইন মেনুবার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ভিউয়ার্স, যারা 2007-এ কাজ করুন তারা কিন্তু সরাসরি অ্যানিমেশনে যেতে হবে ডিজাইনটা করতে হলে পরে। আর যারা আমরা 10-এ বা 13-এ কাজ করবো তারা কিন্তু আমাদের ডিজাইন মেনুবারটা কিন্তু এরকম থেকে যাবে। ওকে ওকে, তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিন্তু দেখেন বেশ কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইন নিতে পারবেন, থিম, সেভ কারেন্ট। ওকে, ওকে, বেশ দেখেন আমরা কিন্তু আমাদের স্লাইডগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন কিন্তু করেছি। ওকে, এরপর ভিউয়ার্স, আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফন্ট কালার। তো ভিউয়ার্স, আমরা এখানে যে ফন্ট আছে আমি যদি ফন্টটাকে সিলেক্ট করে পরে আমি এখান থেকে কালার বলছি, আমি পেজ যদি কালার করতে চাই তাহলে কালার আসেন, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। তো এইখান থেকে কত কালার যদি আপনি চেঞ্জ করছেন এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর ভিউয়ার্স, এখানে আছে আপনার ফন্ট, যদি আপনি ফন্টগুলো স্টাইল পরিবর্তন করতে চান আমি সিলেক্ট করলাম, আমি এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর ভিউয়ার্স, যেটা সেটা হচ্ছে ইফেক্ট, যদি আপনি এগুলোকে ইফেক্ট দিতে চান দেন এখানে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, আপনি যে ইফেক্টটি ক্লিক করবেন এইটা কিন্তু ঠিক সেই ইফেক্টটা কিন্তু নিয়ে নেবে। এরপর ভিউয়ার্স, এখানে আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইল, আপনি চাইলে আবার এই ব্যাকগ্রাউন্ড স্টাইল এখন চেঞ্জ করতে পারবেন। দেখেন স্টাইলে আসলাম, এক একটা ব্যাকগ্রাউন্ডে একরকম স্টাইল হচ্ছে, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ডিজাইনটা ইউজ করে কিন্তু প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় করতে পারবেন। ওকে, এরপর আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আরও কালার নিতে পারবেন। ভিউয়ার্স, এরপর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে ক্লিক করলে এখানে যে গ্রাফিক্সটা করা আছে এই গ্রাফিক্সটা কিন্তু আর থাকবে না, পরে আপনার এটা উঠাই দিলে পরে কিন্তু আবার গ্রাফিক্সটা কিন্তু ভিউয়ার্স চলে আসবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ডিজাইন মেনুবার মধ্যে যেই হিডেন বিষয়গুলো ছিল সেটা কিন্তু আমি আপনাকে আজকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, আশা করি যে ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং কাজগুলো আপনি সঠিকভাবে শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স, এইরকমভাবে নতুন নতুন বিষয় জানতে চাইলে এবং শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।